সো গাইজ আজকে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা সব থেকে সৌন্দর্য একটা জায়গা সিকিমের মধ্যে, আর সেটাই দেখতে আজকে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বর্তমান আছি আমরা সিকিমে, এটা হচ্ছে সাউথ সিকিম। ওকে, আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তিমেতি গার্ডেন। এটা হচ্ছে আমাদের সাউথ সিকিমে পড়ে। আমরা এটা মেনলি হয়ে এসেছি, খুব ভাঙা রাস্তা, যাওয়ার সময় সিংথাম হয়ে যাব আমরা। ওকে, তো সিংথামের রোড দিয়ে যদি আসো তাহলে খুব সুন্দর রোড, অ্যান্ড এই যে এরকম টাইপের রোড পাবে, খুব ভালো। সো আমরা আজকে সেই তিমেতি গার্ডেনটাই দেখতে যাচ্ছি, খুবই সৌন্দর্য এবং ইন্টারেস্টিং জায়গা। তবে ফার্স্ট টাইম যাচ্ছি আমি, কেমন হবে সেটা আমার জানা নেই, যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ আমরা বুঝবো না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা 3 জন বাইকার এসেছি, আমি আছি, সিনু আছে এবং ওভি আছে, ঠিক আছে। তো আমরা এই কয়েকজন যাচ্ছি রাইডে, অ্যান্ড চলো যাই দেখি কেমন জায়গাটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড এই গরমের সময় একবার চিন্তা করো পাহাড়ে কতটা ভালো লাগতে পারে, আর আমি কতটা যে শান্তি পাচ্ছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, তোমরা বুঝতেই পারছো। ওয়েদারটা পাহাড়ের মধ্যে কত সুন্দর, রৌদ্র উঠেছে বাট খুব ঠান্ডা, এর জন্য আরও বেশি ভালো লাগছে। দেখো তিমেতি গার্ডেন যাওয়ার রাস্তাটা কি সুন্দর, অসাধারণ দেখতে। জাস্ট লুক অ্যাট দিস প্লেস, জাস্ট অসাম প্লেস। সো ওয়াও, জাস্ট ওয়াও প্লেস। আর এখান থেকে জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, বাইরের নজারাটা দেখো কি সুন্দর লাগছে, ভিউ পয়েন্টটা দেখো, জাস্ট বাইরের ভিউ পয়েন্টটা দেখো কি সুন্দর লাগছে। আর রাস্তা একদম চঞ্চন রাস্তা, ভাই সাব প্লেস, হোয়াট আ প্লেস। সো গাইজ এটাই মনে হচ্ছে তিমেতি গার্ডেন, যতটা আমি দেখতে পাচ্ছি যে পার্কিং জোন, তাতে করে মনে হচ্ছে যে এটাই হবে ক্যাফেটেরিয়া। এটাই কি ভিউ পয়েন্ট টাওয়ার? হ্যাঁ এটাই কি ভাই, এই কি তিমেতি গার্ডেন? ওকে জি, থ্যাংক ইউ। সো গাইজ তিমেতি গার্ডেনই চলে আসছি, বাট রাস্তাটা হেভি ছিল। ওই যে টাওয়ার, ভিউ পয়েন্ট চলে এসেছি। এবার এখান থেকে আমরা জাস্ট দেখবো। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট এখন কত করে সেটা জানি না। এই যে আই লাভ তেমি, বাপরে বাপ কি ভিড় লেগেছে, জাস্ট দেখো কত ব্লগার যে এসেছে হিসেব ছাড়া। অ্যান্ড শুধু ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, মানে কি ভিড়টা লেগেছে জাস্ট দেখো। আই লাভ তেমি, মানে এটা জাস্ট তেমি জায়গাটার নাম। আর এই টি গার্ডেনটা হচ্ছে এটাই, কারণ সিকিমে আমি খুব কম দেখেছি এরকম একটা টি গার্ডেন। এটাই ফার্স্ট টাইম দেখলাম আমি এরকম গার্ডেন। আমার চোখে এটাই ফার্স্ট। কাশ্মীর ফিল, জাস্ট ওই ফটোটা দেখো নিচের দিকে, দেখো গাছগুলো। হ্যাঁ ওটা কোথায়? এইখানেই তো, এখানেই। এটা হয় না, এই যে এই গাছগুলো পুরো সাদা ফুল ফোটে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই সিজনে ফুটবলের জন্যটা আসছে। ফুল হচ্ছে এখনো ফোটেনি, কোথায় হচ্ছে ওরকমই তো লাগছে। তিমেতি গার্ডেনে, এটা শিলিগুড়ি থেকে মোটামুটি কত কিলোমিটার? শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার হবে। আরামসে আসতে পারো। তোমরা যদি আসো সিংদাম হয়ে আসো প্লিজ, মেনলি হয়ে কখনোই আসবে না। মেনলিতে রাস্তা মোটামুটি 15-20 কিলোমিটার যা ভাঙা, বেশি হবে, মানে অমায়িক ভাঙা, যা মানে কি বলবো আর মুখে বলা যায় না, অফবিট, ঠিক আছে। আর এই যে রোড দিয়ে আমরা আসলাম এখন বর্তমান, খুব সুন্দর রোড, ঠিক আছে। তো এখানে জাস্ট আরও উপরের দিকে যাই, চলো
গেলে বোঝা যাবে। এই যে সাথে বৌদি আসছে আমার, বৌদি বৌদি হাই বলে দাও তো। অ্যাটিটিউড কি, চলো। সো গাইস ভিউ পয়েন্টে আসলাম, এখানে পার হেড 20 টাকা করে নেয়, আর ওখানে যদি যাও ওখানে 30 টাকা করে নেয়। তো পুরো গার্ডেন ঘুরতে পারবে। আর এখানে জাস্ট এইখান থেকে জাস্ট পুরো পাহাড়টাকে দেখবো। উপরে না ওঠা পর্যন্ত শান্তি পাচ্ছি না, তাহলে আসল ভিউটা দেখা যাবে এখান থেকে। ওয়াও, ফ্যান্টাস্টিক প্লেস ইয়ার। এই হচ্ছে ভিউ টাওয়ার, এখান থেকে আমরা এই পুরো তেমিটি গার্ডেন দেখতে পাচ্ছি। ওকে, সো দেখো এটুকু উঠতেই আমরা হাঁপিয়ে গেলাম, বাট দেখো এখান থেকে আশা করি খুব ভালো লাগছে দেখতে। আর এর আগে যেখানে ছিলাম সেটা হলো ওই আগে ওখানে। আরেকটা জিনিস, এখানে যে চা পাতার যে সুগন্ধ, ওয়াও জাস্ট অসম, এত সুন্দর সেন্ট। আমি মানে ওখান দিয়ে হাঁটলাম আর মানে এই সেন্টটা পাচ্ছি যে কি সুগন্ধ, জাস্ট অসম। সো গাইজ, এই হচ্ছে আজকের আপডেট। যদি টিমেটি গার্ডেনে আসো তাহলে অবশ্যই আসো, একদম খুব এনজয়। সুন্দর দোকানপাট থেকে শুরু করে এমনকি বাইরের থেকেও ট্যুরিস্ট এসেছে। আমার কাছে চোখে পড়েছে যেমন কেরালা থেকে, তামিলনাড়ু, এইসব সাইড থেকে প্রচুর ট্যুরিস্ট এসেছে, আর ওদের ভাষা শুনলে তো বুঝি আমি। তো এইসব দেখলাম, তো খুব ভালো লাগলো ঘুরে, অনেক এনজয় করলাম আমরা। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই, লাভ ইউ অল। खत्म भाई जल्दी कोडी चक्कना वेट பண்றா மது திருப்பி வை சைடா வெச்சி இப்படி தூக்கி வச்சிடு சைடா வெச்சுக்கோமா